তো ভাই আমি দেখে ফেলেছি ভিকি কৌশল স্টারার ছাওয়া মুভি। ভিকি কৌশলের অ্যাক্টিং, ভাই সালাম ভিকি কৌশলের অ্যাক্টিংকে। সবার অ্যাক্টিং নিয়ে পরে আসছি। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই বলবো মুভির ক্রেজ নিয়ে। আর প্রত্যেকটা শোই এর হাউসফুল যাচ্ছে আপাতত, আর হাউসফুল যাওয়ারই দরকার। কারণ ভাই এত সুন্দরভাবে কোনো ঐতিহাসিক মুভি যে বানানো যায় তা আমরা শুধু ম্যাড ডগস ফিল্ম থেকেই দেখতে পারি। প্রত্যেকটা জিনিস এতটা পারফেক্ট, এতটা সুন্দর যে প্রত্যেকটা সিন দেখে আমাদের নির্ঘাত গুজবাম্পস আসবে। কি করে প্রত্যেকটা সিনের এত ডিটেলভাবে, এত নিখুঁতভাবে প্রত্যেকটা সিনকে বানানো যায়, ওটা নিয়ে আমি এখন ভাবছি। বাই দ্য ওয়ে, স্টোরি হলো ছত্রপতি মহারাজ সম্ভাজিকে নিয়ে। হিন্দুত্ব সাম্রাজ্যের জন্য তার যে সাহস আর বীরত্বের কথা আছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। এই গল্প মোটামুটি সবাই কিছুটা জানলেও এই মুভিতে একদম ডিটেলভাবে, একদম নিখুঁতভাবে দেখানো হয়েছে সব কিছু। আর যে কোনো ইতিহাসকে নিয়ে যে এভাবে কোনো মুভি বানানো যায় তা এই মুভিটা না দেখলে বোঝা যাবে না। আর শুধু মুভির স্টোরি নয়, সাথে মুভির যে প্রত্যেকটা শট নেওয়া হয়েছে, এত ভালোভাবে প্রত্যেকটা শট নেওয়া আছে যে প্রত্যেকটা শট দেখলে গুজবাম্পস আসবে। এত সুন্দরভাবে এখানে কিছু কিছু শট দেখানো হয়েছে যে কিচ্ছু বলার নাই। আর সাথে আরেকটা জিনিস বলার আছে, সবার অ্যাক্টিং। উফ ভাই, যতগুলো ক্যারেক্টার আছে, সেটা ভিকি কৌশলের সম্ভাজি মহারাজ হোক, আর রশ্মিকা মান্দানার ইসুবাই হোক, অথবা অক্ষয় খান্নার ঔরঙ্গজেব হোক, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের অ্যাক্টিং একদম নিখুঁত। আর হচ্ছে যেভাবে এই মুভির কাস্টিং করা হয়েছে, ভাই ম্যাড ডগ ফিল্মসের কাছ থেকে সবার শেখা উচিত। এতটা পারফেক্ট ভাই, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা কাস্টিংয়ের একদম 100% শ্যুট করেছে। জাস্ট অসাম ভাই। মুভিটা এতটাই পারফেক্ট যে আমি বলবো ভাগ্যিস এটা পুষ্পা 2 এর সাথে রিলিজ হয় নাই, না হলে ছাবার জন্য পুষ্পা 2 ফ্লপ হয়ে যেত। পুষ্পা 2-তে শুধু ইমাজিনারি গল্প রয়েছে, কিন্তু এখানে আমাদের নিজেদের দেশের ইতিহাস, এপিক অ্যাকশন আছে, এপিক ডায়লগ আছে, আর সাথে সবার টপ নচ অ্যাক্টিং আছে, আর সবার উপরে সেই বিখ্যাত স্টোরি আছে, যেটা আমার মতে প্রত্যেকের দেখা উচিত। আমাদের সবাইকে জানা উচিত যে কিভাবে ছত্রপতি শিবাজি মহারাজ মারা যাওয়ার পর তার গোটা দেশ জুড়ে যেভাবে নিজের ইম্প্যাক্ট ফেলেছিল, তার মারা যাওয়ার পরে তার বড় ছেলে ছত্রপতি মহারাজ সম্ভাজি কিভাবে তার থেকেও 100 গুণ বেশি ইম্প্যাক্ট ফেলেছিল। এর আগে শুধু আমরা ইতিহাসের বইয়ে পড়েছিলাম যে ঔরঙ্গজেব কিভাবে মানুষদের উপরে অত্যাচার করেছে, কিন্তু মুভিতে যেভাবে দেখানো হয়েছে, হ্যাটস অফ টু মেকার্স আর হ্যাটস অফ টু অক্ষয় খান্না। ঔরঙ্গজেবের নিষ্ঠুরতা এতটাই বেড়ে গিয়েছিল। আর সাথে মুভিতে আর একটা সিনও আছে, ছত্রপতি মহারাজ শিবাজির মারা যাওয়ার পর যেভাবে ঔরঙ্গজেবের মুখ থেকে ডায়লগটা বেরিয়েছিল, ভগবান স্বর্গর দরজা খুলে রাখবেন, সিংহ যাচ্ছে। ভাই এটা কোনো অ্যাকশন সিন নয়, এটা শুধু ডায়লগ সিন। আর এই ডায়লগটা শুনেই আমার পুরো গুজবাম্পস চলে এসেছিল। একটু ভেবে দেখলে বোঝা যাবে যে ঔরঙ্গজেবও জানতো যে ছত্রপতি মহারাজ শিবাজিও কোনো সিংহের থেকে কম কিছু নয়। মুভিতে আরও অনেক অনেক সিন আছে যেখানে গুজবাম্পস আসতে বাধ্য। মুভি টোটাল 2 ঘন্টা 35 মিনিটের। আর যেহেতু এটা ঐতিহাসিক গল্প, তাই প্রথমে বিল্ড আপ নিতে সময় নেয় কিছুটা। মুভির অ্যাকশনের মাঝে মাঝে বেশ কিছু ইমোশনাল সিনও আছে, যেখানে ইসুবাই আর ছত্রপতি মহারাজ সম্ভাজির প্রেমকে দেখানো হয়েছে, সাথে তার সাম্রাজ্যের মধ্যে চলা ইন্টারনাল পলিটিক্সকেও দেখানো হয়েছে। আর ভাই সেকেন্ড হাফে যেভাবে শম্ভুরাজকে বন্দি করা দেখানো হয়েছে, তার সাথে অত্যাচার দেখানো হয়েছে, ভাই সাপ লোম খাড়া হয়ে যাবে পুরো। কাটা গায়ের মধ্যে নুনের ছিটে দেওয়া, নখ তুলে নেওয়া, আঙুল কেটে নেওয়া, ভাই সাপ এইসব শুধু ইতিহাসের বইয়ে পড়েছিলাম। আর যেভাবে এইসব দেখানো হয়েছে, যতই এর আগে R-rated মুভি দেখো না কেন, সেখানে যতই কাটাকাটি মারামারি থাকুক, কিন্তু এই সিনগুলো যখন স্ক্রিনে চলবে তখন একটাও পুরো ভালোভাবে দেখা যাবে না। আর ভাই এর ক্লাইম্যাক্স শেষ হওয়ার পর লিটারালি থিয়েটারে সবাই ছত্রপতি মহারাজ শিবাজির জয় জয়কার করছিল। তো ভাই আমার জন্য তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এর আগে এইসব আমি সব বইয়ে পড়েছিলাম,
তাই বলছি এই মুভিটা অন্যান্য মুভির মতো এন্টারটেইনমেন্ট হিসেবে নয়, বরং ভালোভাবে ফুললি কনসেন্ট্রেট দিয়ে দেখতে হবে। তো ওভারঅল দেখে একে আমি দেবো 5 আউট অফ 5 স্টার। বেস্ট ভাই, আমার দেখা সেরা মুভি। হ্যাটস অফ টু ম্যাড ডগ ফিল্মস। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।